ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি কথা বলবো কাউন্সেলিং সাইকোলজি আশ্চর্যময় রাজু। আপনাদের জন্য আজকে আমি কথা বলবো রোগের ভয়। আমার কাছে একজনের পোস্ট করেছে, তার ভিতরে বিভিন্ন রকম ভয় কাজ করে। সবথেকে বেশি ভয় যেটি, সেটা হলো রোগের ভয়। অর্থাৎ সে মনে করে সে কোনো রোগে আক্রান্ত হয়ে যাবে, অথবা তার অলরেডি শরীরে কিছু রোগ বাসা বেঁধেছে। তাহলে এর কারণ এবং এর চিকিৎসা কী সেটি নিয়ে কথা বলবো আমি আজকের ভিডিওতে। কারণ হিসেবে ওই যে যিনি আমার কাছে আসছে, আমি তখন প্রথমে যখন এক্সপ্লোর করি তখন দেখতে পাই সে যখন অনেক ছোট ছিল তখন বিভিন্ন রকমের রোগ ব্যাধির ভিতর দিয়ে তাকে যেতে হয়েছে, এবং সাথে সাথে তার কাছাকাছি যারা ছিলেন অর্থাৎ তার মা এবং বড় বোন, তাদের ভিতরে দেখেছে যে বেশ কিছু রোগের ভিতরে দিয়ে যেতে হয়েছে। ডক্টরের কাছে আসা যাওয়া এবং হচ্ছে যে বিভিন্ন রকমের চিকিৎসা নেওয়া, এগুলো নিতে হয়েছে। সে যখন বড় হয়েছে আস্তে আস্তে দেখে তার কোনো সমস্যা নেই, কোনো রোগ নেই, কিন্তু তারপরও ওই যে একটা ভয় সেটি রয়ে গেছে। আমি মনে হয় রোগে আক্রান্ত হয়ে যাব, আমার মনে হয় জটিল কোনো রোগ হয়ে যাবে। এবং তার এটাও মনে হয় যে আমার মনে হয় হার্টে কোনো প্রবলেম আছে, কিডনিতে প্রবলেম আছে, অথবা ব্রেনে কোনো প্রবলেম আছে। সে বিভিন্ন রকমের চিকিৎসা নিয়েছে, ইভেন সে বাহিরের কান্ট্রিতে গিয়েও চিকিৎসা নিয়েছে, কিন্তু তার চিকিৎসাটি ধরা যায়নি। অবশেষে তাকে বলা হয়েছে যে তুমি একজন কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে যাও। তার এই যে লক্ষণগুলো দেখেন, কোনো ফিজিওলজিক্যাল কারণ নাই, অর্থাৎ শারীরিক কোনো কারণ নেই, কারণ সম্পূর্ণই হলো মনের বা মানসিক। তাহলে তার চিকিৎসাটা কীরকম হবে? আমার কাছে যখন আসলো, প্রথমে তাকে একটু ডায়াগনোসিস করলাম, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিলাম, এবং ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে এবং ফ্যামিলি হিস্ট্রি থেকে এই যে আমি কথাগুলো বললাম যে তার পরিবারেও এরকম কিছু বিষয় ছিল, যে যাদের এই যে মেডিকেলে যেতে হতো, চিকিৎসা নিতে হতো, এবং সে এটি বুঝতে পারলো। এরপর আমরা যে কাউন্সেলিং বা সাইকোথেরাপি সেটি শুরু করি। নতুন নতুন বিষয়গুলো সে নিজেকে উপলব্ধি করতে পারে। সে বুঝতে পারে যে বিভিন্ন রকমের মুভি দেখেছিল যেখানে কঠিন কঠিন রোগের কথা ছিল, এবং সেগুলো এখন মনে পড়ে। সে বাইরে গেলেও ভয় করে, কারণ হচ্ছে যে মনে হয় যে বিভিন্ন রকমের অ্যাক্সিডেন্ট সব জায়গায় দেখছি, হয়তো অ্যাক্সিডেন্টটা আমার ক্ষেত্রে হয়ে যেতে পারে। এই অবস্থায় তাকে আমি যখন জিজ্ঞেস করি যে আপনি কি কখনো মেডিসিন নিয়েছিলেন কি না, সে বলেছিল এটাই তার প্রথম হচ্ছে যে কোনো একজন সাইকাটিস্ট অথবা সাইকোলজিস্টের কাছে আসা। তাকে ইনিশিয়াল ডায়াগনোসিস করার পর আমি দেখি যে তার মাত্রা আরও তীব্র হয়ে গেছে। তার ভয়ের কারণ এটাই যে বিভিন্ন জায়গায় তো চিকিৎসা নেওয়ার জন্য গেলাম, কিন্তু কেউই তো রোগটা ধরতে পারছে না। তার মানে কি আমার রোগটি কি পৃথিবীর কেউই সারাতে পারবে না? তো তখন এই যে একটা আতঙ্কও কাজ করে, অনেক সময় তার এই আতঙ্কের কারণে সে প্যানিক অ্যাটাক হয়ে যায়। অর্থাৎ সে সে আমাকে যেটা বলেছে যে সে প্রায় দেখা যায় যে অনেক সময় সে হচ্ছে যে তার সেন্স হারিয়ে ফেলে, হয়তোবা 20 মিনিট 30 মিনিট পর আবার সেন্স আসে। তাহলে অনেক ক্ষেত্রে এই যে রোগটিকে অনেক আগে এটাকে ডিসোসিয়েটিভ ডিসঅর্ডারও বলা হতো, একটা সময় সোমাটোফর্ম ডিসঅর্ডার বলা হতো। হ্যাঁ, তো হিস্ট্রিয়া রোগ এটাও কিন্তু বলা হতো। সো এই রোগটা যখন তৈরি হয় যে কারো ভিতরে, সে কিন্তু বিভিন্ন রকমের স্পেশালিস্টের কাছে যায়, হয়তো বা নিউরোলজিস্ট থেকে শুরু করে সাইকাট্রিস্ট, সাইকোলজিস্ট, অথবা অ্যানথ্রোপোলজিস্ট, বিভিন্ন মানুষের কাছে গিয়ে তার সম্পর্কে জানতে চায় এবং চিকিৎসা নিতে চায়। সো এর চিকিৎসা হচ্ছে যে এই কয়েকটা, যে আপনার যদি খুব বেশি সমস্যা হয় সেক্ষেত্রে একজন সাইকাটিস্টের কাছে যেতে হবে। হ্যাঁ, সেই সাইকাটিস্ট মেডিসিন দেওয়ার মাধ্যমে আপনার যে বিভিন্ন রকমের অস্থিরতা সেটার পরিমাণ কমিয়ে নিয়ে আসবে, এবং তখন আপনি চিন্তা, অনুভূতি এবং আচরণ সম্পর্কে ধারণা করতে পারবেন। তখন একজন কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে গেলে তিনি কাউন্সেলিং করালে আপনি দেখতে পারবেন 8 থেকে 10টা সেশনের মধ্যেই আপনার ভিতরে ইম্প্রুভমেন্ট হচ্ছে। এরপর কতগুলো সেশন লাগবে সেটি আপনি ওই সেশন থেকেই গ্রাজুয়ালি বুঝতে পারবেন। সুতরাং এই চিকিৎসাটি আপনার ওখানে গিয়ে এভাবেই নিতে হবে, তাহলে আপনি ভালো থাকতে পারবেন। মনে রাখবেন, আমার ভিতরে কোনো রোগ নেই, কিন্তু আমি অনুভব করি বা আমি মনে করি আমার ভিতরে রোগ আছে, এটাও একটা রোগ। সুতরাং এর চিকিৎসা রয়েছে, সেক্ষেত্রে একজন মনোচিকিৎসকের কাছে যেতে হবে, বা আপনার যদি সাইকাটিস্টের নাম শুনেন কখনো, বা কাউন্সেলিং সাইকোলজিস্ট, তাদের কাছে যেতে হবে। আশা করি সবাই ভালো থাকবেন, এবং কোনো বিষয় যদি জানার থাকে সেটিও আপনারা আমার এই ভিডিও কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং সাথে সাথে আমি আরেকটি বিষয় অ্যাড করতে চাই, কিছু সেলফ হেল্প টেকনিক আছে, সেগুলো চেষ্টা করতে পারেন। প্রথমত মেডিটেশন, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, বর্তমানে থাকা, আপনার চিন্তা অনুভূতির একটা ডায়েরি তৈরি করা, সেখানে লিখে রাখা, ভালো কিছু কাজ সবসময় করা,
মানুষের সাহায্য করা, নিজেকে সাহায্য করা, সঠিক সময়ে ঘুমাতে যাওয়া, সঠিক সময়ে ওঠা, খাওয়া দাওয়া ঠিকমতো করা এবং সাথে সাথে আপনার যে আশেপাশে যারা আছে তাদের সাথে একটু হিউমার দিয়ে মজা করা, হ্যাঁ, এবং একটু আনন্দ করা, হাসা, এই জিনিসগুলো আপনি করতে পারেন। দেখবেন অনেক ভালো থাকবেন আপনার জায়গা থেকে। সবার জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।